ভীষণ টেস্ট হয়েছে। 10 এ 10। এভরিওয়ান গুড মর্নিং সবাইকে। এই তো আবার শুরু হলো সকালটা রান্না দিয়ে। আজকে স্পেশাল রান্না খিচুড়ি, কারণ ওয়েদারটা তোমরা দেখলে একটুকু রৌদ্র নেই, তো খিচুড়ির তরকারি আমি বসিয়ে দিয়েছি। আলাদা করে বানাবো সবজি, খিচুড়ি, গাজরের হালুয়া আর মিষ্টি কুমড়ার পকোড়া। তো মিষ্টি কুমড়াও কাটা হয়ে গেছে অলমোস্ট। ব্লগটা আমি র্যান্ডম করছি। হাই, কি করতেছো এটা? দেখলে তো একজনকে কত পাকা। আমার ভাই ছুলছে, তো এবার ও ছুলে দেবে। গাজরের হালুয়া বানানোর জন্য আমার সবজি রেডি। এদিকে চাল ডাল ভিজিয়ে রেখে, গাজরও ছোলা হয়ে গেছে অলমোস্ট। এই সাইডে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়ি ফুটতে ফুটতে আমি এদিকে পকোড়া বানানোর জন্য ব্যাটারটাকে আমি অলরেডি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এটা করলে না বড়াগুলো অনেক ফুলে মোটা হয়ে যায়। আমার সেরকম কোনো প্ল্যানই ছিল না, সাডেন প্ল্যান যে একটা ব্লগ করে নিই। তো এই দেখো গ্রেট করাও হয়ে গেছে অলমোস্ট। আমি যেহেতু বাড়িতে আছি, তো আমার ফ্রেন্ড ফোন করেছে, ওরা আসছে। এই দেখো খিচুড়ি টকবক করে ফোটা শুরু। এদিকে দেখো আমার খিচুড়ি রেডিও হয়ে গেল, মনে হচ্ছে টেস্টি হবে। এদিকে আমি গাজরের হালুয়া বসিয়ে দিলাম। দুধ ছিল, দুধ দিয়েই বানালাম। দুধ দিয়ে বেশি টেস্ট লাগে। ঠান্ডাতে কোনো কিছু বানাই চাই না বানাই, গাজরের হালুয়াটা আমি প্রতি বছর বানাই। তো এই বছর আমার কিনা মিস হয়ে গেল। এদিকে আমি চলো বড়াগুলো ভেজে নিই। হ্যাঁ, খিচুড়ি তো আমার রেডি। ভাইয়ের সাথে একটু বদমাইশি করছিলাম। এদিকে তো সব কমপ্লিট করে ফেললাম আমি, কিন্তু আমার ফ্রেন্ডরা কেন আসছে না? তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওদের জন্য ওয়েট করতে করতে ভাবলাম একসাথে খাবো, বাট ওরা বলছে মার্কেটে আছি, আমার টাইম লাগবে, শপিং করছি, যেহেতু সামনে বিয়ে। আমি বিয়ের ব্লগগুলো দেখতে ভুলো না, বিয়ের ব্লগ দেবো। এত খিদা পেয়ে গেছে যে আমি লাস্ট ফিনিশিং খেয়েই ফেললাম। এই যে এতক্ষণে আসলো ললিতা আর ললনা, আমার ফ্রেন্ড। ললিতা 2 দিন পরে বিয়ে। ভীষণ টেস্ট হয়েছে। তোমরা না খেলে মিস করবে। জাস্ট দারুণ। 10 এ 10 আমার খুব ভালো লাগছে। 10 এ 10 জানি না কি 10 এ 10 দিল, বাট মোটামুটি লাগছে। এরপরে চলে গেল ওদের বাড়ি, কারণ কি ওদের বাড়িতে গিয়ে বিয়েতে কি পরবো না পরবো এইসবই আলোচনা হচ্ছিল। এরপর কাকিমা চা সিঙ্গারা সবাইকে দিল। আমরা গল্পের আসরে জমে গেলাম। ছোটবেলাকার ফ্রেন্ড, খুব মিস করব। কদিন পরে ওর বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাবে, বেশি দেখা হবে না। চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।